ওনাকে এই সম্মানটা আমরা দিতে পেরেছি, এই সম্মানটা উনি ডিজার্ভ করেন। মহম্মদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হয়ে যাওয়ার পর আমরা যারা রাজপথে ছিলাম আমরা অনেকটাই হতাশায় নিমজ্জিত হয়েছিলাম। তখন যে কয়েকজন ব্যক্তি, যেমন আজকে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য রাষ্ট্রপতি, রুহুল কবির রিজভী আহমেদ, ওনারা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেটা আসলে অভূতপূর্ব একটা শক্তি আমাদের মধ্যে সঞ্চার করেছিল এবং আমরা এই লড়াইটা চালিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত অনুপ্রেরণা পেয়েছি, পরামর্শ পেয়েছি, সহযোগিতা পেয়েছি। তা আমি মনে করি ওনার থেকে বেশি ডিজার্ভিং খুব বেশি খুঁজলে আমরা পাবো না। এবং আপনারা অনেক ঘটনা আপনারা আমার থেকেও বেশি সাক্ষী রয়েছেন যে কিভাবে তিনি একা আমাদের পার্টি অফিসের সামনে গিয়ে বসেছিলেন যখন কেউ সেখানে যেতে সাহস পাচ্ছিলেন না। নানা ধরনের ঘাত প্রতিকূলতার মধ্যে তিনি আজকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হয়েছেন। এবং এখানে আরেকটা সিগনিফিক্যান্ট আমার জন্য বিষয় যে সর্বশেষ 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল, যেখানে আমার মরহুম বাবা সাদেক হোসেন খোকা উনি ভোট দিয়েছিলেন। এরপর সম্ভবত 35 বছর পরে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হলো, সেখানে আমি ভোট দিতে পারলাম। এবং আমার বাবার সাথে আজকের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা অত্যন্ত গভীর সম্পর্ক ছিলেন, যেটা অনেকেই জানেন। তো উনি সবসময় একজন পিতৃতুল্য ফাদার ক্যারেক্টার ছিলেন আমার জন্য। তা আমি অত্যন্ত গর্বিত এবং আমি অত্যন্ত আনন্দিত যে আজকে ওনাকে এই সম্মানটা আমরা দিতে পেরেছি, এই সম্মানটা উনি ডিজার্ভ করেন, এটি আমি বলতে চাই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের মন্ত্রী পরিষদে সংযোজন, বিয়োজন, রদবদল এই সকল কিছুই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ। তিনি বিচার বিশ্লেষণ এবং বিভিন্ন মন্ত্রীদের পারফরমেন্স সব কিছু বিচার বিবেচনায় নিয়ে এবং প্রয়োজনীয়তা অনুসারে তিনি নতুন ক্যাবিনেট মেম্বারদের অন্তর্ভুক্ত করেছে, যা আমি মনে করি আমাদের সরকারকে আরও সমৃদ্ধশালী